বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম উৎসব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। মা ষষ্ঠীর আরাধনা করার পাশাপাশি রকমারি পদে জামাইকে আপ্যায়ন করার রীতিও প্রচলিত আছে এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানে। জামাইদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে কোমর বেঁধে রান্নার কাজে লেগে পড়েন শাশুড়িরা। নানান রকম সুস্বাদু ব্যঞ্জন রান্না করে জামাইয়ের খাবার প্লেট সাজাতে চেষ্টার কোনো খামতি রাখতে চান না শ্বশুর শাশুড়িরা। এই সুখাদ্যের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ খাবার মিষ্টি। শেষ পাতে মিষ্টি ছাড়া অসম্পূর্ণ জামাই ষষ্ঠীর ভুরিভোজ। এই বিষয়কে মাথায় রেখে নতুন ধরনের প্রস্তুতি নিয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি। জামাই ষষ্ঠী উপলক্ষে স্বরলিপি সন্দেশ, ছানার রোল, কাঁঠালের সন্দেশ, চিজ কেক সন্দেশ, লিচুর পায়েস, ম্যাঙ্গো জিলাটো, অরেঞ্জ মধুপাক সহ নানান সুস্বাদু মিষ্টির সম্ভার নিয়ে হাজির হয়েছে কলকাতার নানান মিষ্টান্ন ভাণ্ডারগুলি। উল্লেখ্য, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠীর দিন হিসাবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর 12 জুন বুধবার মহা সমারোহে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। কাঁঠাল পাতার উপর বিছিয়ে রাখা 5 রকমের ফল, পান, সুপারি, ধান দুর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সাধারণ উপকরণে অরণ্য ষষ্ঠীর ডালা সাজানো হয়। মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর শাশুড়ি মা জামাইয়ের হাতে বেঁধে দেন তেল হলুদ মাখানো সুতো। জামাই সহ নিজ সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দুর্বা ঘাসের বাতাস করা হয়। সকাল থেকে উপোস করে এই নানাবিধ আচার পালন করেন শাশুড়িরা। একদিকে জ্যৈষ্ঠ মাসে থাকে আম, জাম, কাঁঠাল, লিচুর মতো ফল, পাশাপাশি রকমারি সুস্বাদু পদ সাজিয়ে দেওয়া হয় জামাই ষষ্ঠীর মধ্যাহ্নভোজন পর্বে। সাথে থাকে নানান রকম সুদৃশ্য ও অমৃত স্বাদের মিষ্টি এবং দই। জামাইকে উপহার দেওয়া হয় বস্ত্র। বাজারে দাম বেশ চড়া মাছ, মাংস, সবজি থেকে শুরু করে মিষ্টি এবং জামা কাপড়েরও। জামাই ষষ্ঠীর দিন আকাশ ছোঁয়া জিনিসের দামে কপালে চিন্তার ভাঁজ পড়লেও জামাইদের সামনে তা ফুটে উঠতে না দেওয়ার চেষ্টা করছেন শ্বশুররা। শেষ পাতে অসাধারণ স্বাদের মিষ্টি ছাড়া অসম্পূর্ণ থেকে যায় জামাই ষষ্ঠীর ভুরিভোজ। কলকাতার 2 নামী মিষ্টির দোকান জামাই ষষ্ঠীর জন্য তৈরি করেছে স্পেশাল মিষ্টি। পুরো দামে বিক্রি হচ্ছে চকোবল, কাঁঠাল সন্দেশ, মালাই রোল। দাম সাধারণ রসগোল্লা ও সন্দেশের থেকে প্রতি পিস অন্তত 20 টাকা বেশি। বর্তমান সময়ে ক্রেতারা আকর্ষণীয় জিনিসের চাইতে অফার বেশি পছন্দ করে থাকেন। কিছু কিছু প্রসিদ্ধ মিষ্টির দোকানে নিয়ে আসা হয়েছে মিষ্টি কম্বো অফার। অর্থাৎ জামাইয়ের শেষ পাত জমজমাট করতে কোনরূপ খামতি রাখছেন না মিষ্টি ব্যবসায়ীরা। তবে তা ক্রয় করতে বেশ বেগ পেতে হচ্ছে শ্বশুরদের। তবে অনেক শাশুড়ি এখন রান্নাবান্নার ঝঞ্ঝাট এড়াতে ভরসা করে থাকেন নামি দামি রেস্টুরেন্টের ওপর, যেখানে অগন্তি পদে জামাই ভোজনের আয়োজন করে থাকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে সাবেকি প্রথায় নিজের হাতে ষোড়শ ব্যঞ্জন রান্না করে জামাইকে আপ্যায়ন করতে যে তৃপ্তিবোধ হয়, সেই অনুভূতি কিন্তু মেলে না রেস্টুরেন্টে বসে জামাই ষষ্ঠী পালনে। জামাই ষষ্ঠী হলো সম্পর্কের মেলবন্ধনের এক উৎসব। বছরের একটা দিন এই উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করতে চায় শাশুড়ি জামাই দুজনেই। আমরা কম্বো প্যাকটা যেটা করি সেটা ভাইফোঁটায় করি। জামাই ষষ্ঠীর জন্য ওরকম কম্বো প্যাক করিনি, কিন্তু কাস্টমাইজ করে দিই আমরা। যদি কেউ বলে একটা ডালা বানিয়ে দিতে বা একটা থালা বানিয়ে দিতে, মাটির থালা, আমরা ওরকম থালাতে বিভিন্ন রকমের মিষ্টি সাজিয়ে 1 পিস করে বা 2 পিস করে যদি যে যেমন চাইবে সাজিয়ে মধ্যিখানটা জামাই ষষ্ঠী ছাপ দেওয়া মিষ্টি দিয়ে আমরা ওরকম বানিয়ে দিচ্ছি।